बांग्लादेशी बदमाशों द्वारा अपहृत शीतलकुची के किसान उकिल बर्मन के घर पहुंचे। उत्तर बंगाल के आईजी राजेश कुमार यादव आईजी यादव ने बर्मन के परिवार से मुलाकात की और उन्हें आश्वस्त किया कि किसान की सुरक्षित वापसी के लिए बीएसएफ और पुलिस मिलकर प्रयास कर रहे हैं। हालांकि बीएसएफ और बीजीपी के कई बैठकें हो चुकी हैं, लेकिन अभी तक अपहृत किसान की वापसी नहीं हो पाई है। उकिल बर्मन को बांग्लादेशी बदमाशों ने उस वक्त अपहृत किया जब वह सीमा पार स्थित जमीन पर काम करने लगे थे और अब तक बांग्लादेशी अधिकारियों ने किसान को तो बरामद किया है, लेकिन उसे भारत नहीं सौंपा गया। किसान की पत्नी शोभा बर्मन अपने परिवार के भविष्य को लेकर चिंतित है। आईजी यादव ने उम्मीद जताई कि उकिल बर्मन जल्द ही अपने घर लौट आएंगे। আজকে আপনি এলেন কি আশ্বাস দিলেন তাদেরকে? আপনারা সবই জানেন কি আগে বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ সঙ্গে অনেক মিটিং করেছে, ফ্ল্যাগ মিটিং করেছে, ওটা প্রক্রিয়া চলছে। এছাড়া আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে কথা বলছি। আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা উকিল বর্মনকে আমাদের মধ্যে ফিরে পাবো। স্যার, এই যে গৃহ মন্ত্রকের মাধ্যমে যোগাযোগ করে কি কোনো সুরাহা করা যাচ্ছিল না? নিশ্চয়ই, এটা তো দু দেশের ব্যাপার আছে, তো আমাদের যে বি কমিউনিকেশন হবে দ্যাট উইল বি থ্রু দি সেন্ট্রাল গভর্নমেন্ট। ওরাই যেহেতু দু দেশের ব্যাপার আছে, কিন্তু আমরা আমাদের পক্ষে যে বিভিন্ন রকমের ধারণা প্রস্তুত করার আছে ওটা আমরা করছি। স্যার, বিএসএফ এর ভূমিকা কতটা রয়েছে এখানে? এই মুহূর্তে বিএসএফ কোনো ভূমিকা নিচ্ছে না? বিএসএফ ও চেষ্টা চলাই যাচ্ছে। ওরা এখন অলরেডি অনেক ফ্ল্যাগ মিটিং গুলো করা হয়েছে, কিন্তু একটা অন্যদিকে আছে, ওটা অলরেডি কোর্টে এখন ম্যাটার চলে গেছে। ও দিক থেকে বি আমরা কিন্তু লিগাল ওয়েতে বি আমরা এই ম্যাটারটা দেখছি। এখন কতটা আশাবাদী স্যার? কতটা 100%। গ্রামবাসীরা ওই পাশে আমি কিছুই পাইছি না, এখনো মনে করো বলে নাই যে তোমার স্বামীকে আমি 10 দিন পরে দিব কি 20 দিন পরে 1 মাসের মধ্যে আসবে, সেরকম কিছুই বললো না। খালি বলছে ফিরে আসবে, ভালো আছে, এরকমই বলছে। চিন্তা করে দেয় না, আর কিছু না। আমাদের এদিকে আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা কিছুদিন পরে ধান কাটতে হবে, ধান কাটার মধ্যে এদিকে কেউ তো লেবার যাবে না এখন, ঠিক আছে। আমরা খাবো কি এই নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি এখন। বিএসএফ কি খোঁজ খবর নিয়েছে আপনাদের? এই বিএসএফ এখন আগে খবর নিয়েছিল, এখন কোনো খবর নেয় না আমাদের। এখন কোনো খবর নেয় না? তোমরা কি কোনো যোগাযোগ করেছিলে বিএসএফের সঙ্গে? হ্যাঁ, আমরা 3 দিন গিয়েছিলাম। কি বলছে আমরা বড় বড় ইসের সঙ্গে কথা বলতেছি, তাড়াতাড়ি ফিরবে, এরকম করে বলছে, আর কিছু বলে না। ভালো আছে এরকমই বলে, কিন্তু আমরা এতদিন হয়ে গেল, আজকে 16-17 দিন হয়ে গেল আমার বাবা বাংলাদেশে গেল, এখন পর্যন্ত জানতে পারলাম না কি খেলো না, বেঁচে আছে কি না আদৌ সেটাও বলা মুশকিল। শুধু সবাই বলে কথা হলো পুলিশ প্রশাসনের সাথে, হলো 4-5 মিনিটের মতো কথা হলো। সেখানে কি কথা হলো? কি কথা হলো? এটাই যে ভালো আছে, ফিরবে তাড়াতাড়ি, আমরা চেষ্টা করছি।